নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আজকে মূলত আমরা 91 নাম্বার কোয়েশ্চেন থেকে শুরুয়াত করব। গত 4টি ভিডিওর মধ্যে আমরা 90টা কোয়েশ্চেন 90 পর্যন্ত আমরা কোয়েশ্চেন কভার করে নিয়েছি 2017-এর। আজকে 2017-এর আমরা আরও 20 থেকে 25টা কোয়েশ্চেন যতটুকু আমাদের পসিবল হয় ততটুকু আমরা কভার করার চেষ্টা করব। সো আজকে আমরা মূলত স্টার্ট করব কোয়েশ্চেন নাম্বার 91 থেকে। সো শুরু করার আগে একটি বিশেষ বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, যারা আমাদের যে 1000 কোয়েশ্চেন ই বুক নেওয়ার ইচ্ছা, আপনারা আমাদের পোস্টে গেলে আপনার 2টা নাম্বার পাবেন, যে কোনো একটার মধ্যে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যদি আপনারা নিতে চান। এবং আমি আপনাদেরকে আশ্বাস করতে পারি, যারা আপনাদের প্রিপারেশনটা অনেকটা এগিয়ে গেছে, যদি আপনারা এই যে MCQ 1000 MCQ যদি আপনারা প্রপার ওয়েতে প্র্যাকটিস করেন, তাহলে আমরা আপনাদের যে প্রিপারেশনের ক্ষেত্রে এটা অনেকটা হেল্প করবে, এটা আমি আপনাদেরকে শিওরলিভাবে বলতে পারি। তো চলুন শুরু করি 91 নাম্বার কোয়েশ্চেন থেকে। 91 নাম্বার কোয়েশ্চেন কী বলছে? আমাদের মেন উদ্দেশ্য থাকবে কোয়েশ্চেনগুলোকে একটু ভালোভাবে পড়া, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন উইল বিকাম ইন দ্য নেক্সট এক্সাম। অর্থাৎ যেটা আমরা রিসেন্টলি জানি, আমাদের আগে 2 নভেম্বর ছিল, এখন এটা চেঞ্জ হয়ে 16 নভেম্বর এক্সাম হবে। সো অলমোস্ট you will get 2 week extra time. So I think it is হিউজ অ্যামাউন্ট অফ টাইম। আপনারা প্রপার ওয়েতে এই যে 2টা উইক আপনারা এক্সট্রা পাচ্ছেন, সেটাকে প্রপার ওয়েতে কাজে লাগাবেন। ওকে, চলুন আমরা শুরু করছি কোয়েশ্চেন নাম্বার 91 থেকে। 91 নাম্বার কোয়েশ্চেন কী বলছে? দ্য ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি, ইজ ইলেক্টেড ফর, অর্থাৎ কত বছরের জন্য তিনি নির্বাচিত হন, সেটা আপনার কাছ থেকে জানতে চাইছে। যদি আমি সিম্পলি যদি বলি, আনসার হবে 4 ইয়ার। সো এ ইজ দ্য রাইট আনসার। যেভাবে প্রেসিডেন্ট 4 বছরের জন্য ইলেক্টেড হয় ইউএসের, সেভাবে ভাইস প্রেসিডেন্টও ইউএসের 4 বছরের জন্যই নির্বাচিত হবেন। অ্যাজ ওয়েল এজ যদি বলি, এই যে প্রেসিডেন্টের ক্ষেত্রে, ইউএসের প্রেসিডেন্টের ক্ষেত্রে ম্যাক্স টু ম্যাক্স 2বার সে প্রেসিডেন্ট হতে পারবে। একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে নেই, বাট ইউএসের ক্ষেত্রে ম্যাক্স টু ম্যাক্স কোনো ব্যক্তি 2বার ইউএসের প্রেসিডেন্ট হতে পারবে। সো আপনারা এই জিনিসটা থেকে আপনাদের কি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট, যে কি আমরা নেক্সটবার যখনই প্রিপারেশন করব, আমরা বারবার আমি আগের কিছু ভিডিওর মধ্যে বলেছি যে আপনারা যখনই, এটা অ্যাকচুয়ালি কম্পারেটিভ সিপির কোয়েশ্চেন, সিপির মধ্যে মেনলি 4টা কেস বা 4টা টপিক মেজরলি দেওয়া আছে। সেখানে ইউএসএ, ইউকে, ফ্রেঞ্চ অ্যান্ড চায়না, এই 4টি কান্ট্রি সম্পর্কে আপনারা এ টু জেড ডিটেলস আপনারা স্টাডি করবেন। আর আমি আপনাদেরকে অ্যানশিওর করতে পারি, কম্পারেটিভ পলিটিক্স থেকে আপনারা অ্যাটলিস্ট 15 থেকে 18টা কোয়েশ্চেন আপনারা সিপি অর্থাৎ কম্পারেটিভ পলিটিক্স থেকে পাবেন। শুধুমাত্র এই 4টি কান্ট্রি সম্পর্কে আপনারা যেখান থেকে পড়ুন, আপনারা কোনো কোচিং সেন্টারের আন্ডারে পড়ুন বা কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের আন্ডারে পড়ুন, যেখানে যেই পড়ুন, আপনারা এই 4টি কান্ট্রি সম্পর্কে এ টু জেড, ইভেন যারা আমাদের সাথে পড়ছেন, আমাদের পেইড কোর্সে পড়ছেন, আমরা অলরেডি আমাদের ক্লাস চলছে, সো যারা পড়ছেন আপনারা জানেন এই 4টি কান্ট্রিকে আমরা কতটুকু গুরুত্ব দিয়ে আমরা পড়িয়েছি। 4টি কান্ট্রিকে অ্যাকচুয়ালি এই 4টি কান্ট্রি থেকে এই যে আপনারা যে দেখছেন, আমি বলছি যে ইউনিট নাম্বার সিপি অর্থাৎ কম্পারেটিভ পলিটিক্স থেকে 15 থেকে 18টা কোয়েশ্চেন উই ক্যান এক্সপেক্ট দ্যাট, অ্যান্ড আউট অফ দিস 15 to 18 কোয়েশ্চেন, অ্যাটলিস্ট 10 to 12 কোয়েশ্চেন ইউ উইল গেট ডাইরেক্টলি ফ্রম দিস 4 কান্ট্রিজ। সো আপনারা যখনই পড়বেন এগুলো একটু ভালোভাবে এনশিওর করে পড়বেন যে আপনি 4টা কান্ট্রি সম্পর্কে আপনি ভালোভাবে স্টাডি করেছেন। ওকে, দেন আমরা কোয়েশ্চেন নাম্বার মুভ করছি, কোয়েশ্চেন নাম্বার 92 নাম্বার কোয়েশ্চেনের দিকে। ওকে, 92 নাম্বার কোয়েশ্চেন কি বলছে? দ্য প্রসেস অফ জেরিম্যান্ডারিং পদ্ধতি, অ্যাসোসিয়েট উইথ, কিসের সাথে এই জেরিম্যান্ডারিং কনসেপ্টটা বা প্রসেসটা অ্যাকচুয়ালি অ্যাটাচ। ওকে, it is slightly one kind of the new concept for each and everyone. সো এই যে জেরিম্যান্ডারিং প্রসেসটা অ্যাকচুয়ালি কিসের সাথে যুক্ত? এখানে যদি সিম্পল আনসার যদি বলি, এটা হলো আপনার ডিমার্কেশন অফ দ্য কনস্টিটুয়েন্সি। অ্যাকচুয়ালি যে জেরিম্যান্ডারিং কনসেপ্টটা কোথার থেকে এলো? আমেরিকা বা ইউএসএর থেকে। ওকে, বা ইউএসএর থেকে। এটার মানে আসলে কি? এটার মানে হলো অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ দ্য যে ডিমার্কেশন অফ দ্য কনস্টিটুয়েন্সি, অর্থাৎ কনস্টিটুয়েন্সিকে এমনভাবে লাইক কী করা, নির্বাচনী এলাকা নির্ধারণ করা বা এমনভাবে ডিমার্কেশন করা বা নির্ধারণ করা, যেখানে কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি যেই এই প্রসেসের থ্রুতে
হেল্প পাবে। সো মেনলি এটা ইউএসের সিস্টেমের সাথে যুক্ত, বা ইউএসের থেকে এই ওয়ার্ডটা এসেছে, এই যে জেরিমেন্ডারিং, এটা অ্যাকচুয়ালি কি ডিমার্কেশন অফ দ্য কনস্টিটিউয়েন্সি। যে কনস্টিটিউয়েন্সি আমরা জানি, কনস্টিটিউশন মানে নির্বাচনী এলাকা। আমরা জানি আমাদের ত্রিপুরার কথাও যদি বলি, আমাদের ত্রিপুরার যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে আছে, আমাদের ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি 60 কনস্টিটিউয়েন্সি আছে। ওকে, এই যে 60 কনস্টিটিউয়েন্সি মিনস কি, এই যে কনস্টিটিউয়েন্সির কথা বলছি, এই কনস্টিটিউয়েন্সি এমনভাবে সেপারেট করা যেখানে একটা পলিটিক্যাল পার্টি যেখান থেকে কিছু অ্যাডভান্টেজ তারা পেয়ে থাকে। ওকে, সো এটা জেরিমেন্ডারিং কনসেপ্ট, মেনলি এটা ডিমার্কেশন অফ দ্য কনস্টিটিউয়েন্সি থেকে, আর এটা মেনলি ইউএসএ বা আমেরিকান সিস্টেমের সাথে অনেকটা অংশে এটা যুক্ত। ঠিক আছে, তারপর আমরা ডাইরেক্টলি কোয়েশ্চেন নাম্বার 93 দিকে যাচ্ছি। 93 নাম্বার কোয়েশ্চেন কী বলছে, অ্যাকর্ডিং টু মর্গেনথাউ দ্য কনসেপ্ট অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স ইজ। সো এক্ষেত্রে যদি আনসার যদি বলি, আনসার বলার আগে আমি আপনাদেরকে কিছু বিশেষ বিষয় সম্পর্কে বলতে চাই। আমরা জানি মর্গেনথাউ কি, হি ইজ দ্য ফাদার অফ রিয়েলিজমের যে মডার্ন সেন্সের যে ফাদার যদি বলি, আমরা মর্গেনথাউকে বলে থাকি মডার্ন সেন্সে। ওকে, তারপরে যদি বলি, সো এই যে মর্গেনথাউকে আমরা বলে থাকি যে মডার্ন সেন্সে তার ফাদার বলে থাকি। ওকে, এই যে মর্গেনথাউর মেনলি এই যে কনসেপ্ট, মর্গেনথাউ যে সেন্ট্রাল কনসেপ্ট অফ ইন্টারন্যাশনাল পলিটিক্সের সেন্ট্রাল কনসেপ্ট, যদি আনসার থাকে বাট সিম্পল পাওয়ার, ঠিক, বাট মর্গেনথাউর একটা এই যে পাওয়ার কনসেপ্ট, বা মর্গেনথাউ যে বলেছেন যে ইন্টারন্যাশনাল পলিটিক্সের মেইন যে কি, এটা হলো বেসড হলো পাওয়ার, সেটা আসলে কোথায় দিয়ে গেছেন, তিনি একটা বই লিখেছেন, পলিটিক্স অ্যামং নেশন। ওকে, পলিটিক্স অ্যামং নেশন। ওকে, in 1948। ওকে, আপনারা লিখে নেবেন 1948 যে বইটা লিখেছে, এই বইটার মধ্যে তিনি কনসেপ্ট দিয়ে গেছেন পাওয়ারের কনসেপ্ট। তিনি বলেছেন যে আইআর অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যাকচুয়ালি ডিটারমাইন্ড বাই দ্য পাওয়ার, বিকজ এই যে আজকে আইআরের যে এত যে কনফ্লিক্ট, এত যে প্রবলেম, যে রিয়েলিজম থিঙ্কাররা অর্থাৎ বাস্তববাদীরা বলেন এটা তো একেবারে ন্যাচারাল জিনিস, বিকজ যে আইআর কনটেক্সট বা আমাদের আন্তঃরাষ্ট্রীয় সম্বন্ধটা বা সম্পর্কটা, এটা অ্যাকচুয়ালি কি সেলফ ইন্টারেস্টের দ্বারা রেগুলেটেড হয়, ডিটারমাইন্ড হয়। অর্থাৎ কি প্রত্যেকটা কান্ট্রি চায় তার সেলফ ইন্টারেস্টটাকে বানায় রাখতে, তার সেলফ ইন্টারেস্টটাকে শো করতে। ইভেন এই কারণে কি হয়, আমাদের ইন্টারন্যাশনাল কনফ্লিক্টও হয়ে থাকে। আর মেইন রিজন কি, পাওয়ার ইনক্রিজ। প্রত্যেকটা কান্ট্রি কী চায়, যে তার পাওয়ারটাকে, তার শক্তিটাকে যেন তিনি আরও কী করতে পারে, ইনহ্যান্স করতে পারে। সো রিজন ইজ দ্যাট। ওকে, ইনহ্যান্স করতে পারে। সো রিজন আমরা কী বলবো, পাওয়ার। ওকে, আমরা একদিন ছোট্ট একটা ভিডিও, আপনারা আমাদের যদি শর্ট ভিডিওর মধ্যে যদি আপনারা আমাদের চ্যানেলে যদি শর্ট ভিডিওর মধ্যে যদি যান, আমি একদিন আলোচনা করেছি যে ইন্টারন্যাশনাল রিলেশনে মেনলি দুইটা থিওরি আছে, মেনলি আর মেজরলি টু থিওরি। একটা কি রিয়েলিজম, একটাকে কী বলি আমরা, লিবারেলিজম। ওকে, আমি এখানে আলোচনা করবো না, আপনারা যারা দেখার ইচ্ছা, আপনারা আমাদের ভিডিওর যে শর্ট লিস্টে, মানে শর্ট ভিডিও হয় না, যে শর্ট ভিডিওতে আপনারা গেলে আপনারা দেখতে পাবেন যে আমি রিয়েলিজম এবং লিবারেলিজম এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি দুইটার কনসেপ্ট কী এবং তাদের মেন ফিচার্স কী, ডাইরেক্ট কোয়েশ্চেন আসতে পারে। যেমন লিবারেলিজমের 3টা কোর প্রিন্সিপাল আছে, যে সেভাবে রিয়েলিজমেরও মেন 3 কোর প্রিন্সিপাল আছে। এই 3 কোর প্রিন্সিপালগুলো কি আমি শর্ট ভিডিওর মধ্যে আলোচনা করেছি, আপনারা গিয়ে দেখতে পারেন। দেখুন, এইগুলো না আপনি যতই আপনি বই থেকে পড়ে নিন, বা যতই আপনি নোটস থেকে পড়ে নিন, বা কোনো যেখানেই আপনি পড়ুন না, বা আপনি যেখান থেকে যে ইনস্টিটিউশন হোক, যে কোনো অথরিটি থেকে যেখান থেকে পড়ুন না কেন, এগুলো আপনাকে কনসেপচুয়ালি বুঝতে হবে। আপনাকে শুধুমাত্র রাট্টা মানে দ্যাট মিনস মুখস্থ করে এই জিনিসগুলোকে আপনি সলভ করতে পারবেন না উইদিন এক্সাম। এগুলো আপনি যত ভালোভাবে কনসেপচুয়ালি বুঝবেন, থিওরিকে আপনি কনসেপচুয়ালি যত ভালোভাবে বুঝবেন, তত ভালোভাবে আপনি এক্সামে যে কোনো কোয়েশ্চেনে আসুন ইজি ওয়েতে আপনি ট্যাকেল করতে পারবেন। সো এটা অলওয়েজ রিমেম্বার, যে যখনই আপনি থিওরি পড়বেন, ইউ শুড রিমেম্বার ওয়ান ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ট্রাই টু মেক ইউ সেলফ আন্ডারস্ট্যান্ডেবল লাইক অ্যাবাউট দ্য কনসেপ্ট অর অ্যাবাউট দ্য থিওরি। ওকে, চলুন আমরা 94 নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখি। উইচ ওয়ান অফ দ্য ফলোইং, অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে কোন তত্ত্বকে প্রাচীন তত্ত্ব বলে গণ্য করা হয়। ওকে, সো এখানে লিবারেলিজম আছে, রিয়েলিজম আছে, মার্কসিজম আছে, নন অফ দ্য আছে। সো রাইট অ্যান্সার ইজ রিয়েলিস্ট থিওরি। রিয়েলিস্ট থিওরি অ্যাকচুয়ালি অনেকটা পুরনো কনসেপ্ট, এই যে রিয়েলিজম বা রিয়েলিস্ট থিওরি
আমাদের আন্তঃরাষ্ট্রীয় রিলেশনের ক্ষেত্রে সবচেয়ে ওল্ডেস্ট থিওরি। রিজন ইজ দ্যাট আমরা যদি পড়ি, আমরা ম্যাকিয়াভেলিকে যদি পড়ি, আমরা থুসিডাইকে যদি পড়ি, মিলেনিয়ান যে একটা কনফ্লিক্ট আছে বা ওয়ার, হ্যাঁ, যে থুসিডাইয়ের কনসেপ্ট আছে, দেন আমরা ম্যাকিয়াভেলিকেও বলতে পারি রিয়েলিজমের ফাদার অনেক সময়, বিকজ রিজন ইজ দ্যাট ম্যাকিয়াভেলিও ছিলেন যিনি রিয়েলিস্ট পার্সপেক্টিভের উপর জোর দিয়েছেন। সো এই কনটেক্সটে রিয়েলিজম ইজ দ্য ওল্ডেস্ট থিওরি। এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে রিয়েলিজম ইজ দ্য ওল্ডেস্ট থিওরি। সো এখানে এক্সপ্লেন করার কিছু নেই। রিয়েলিজম, আমরা যে মডার্ন সেন্সের রিয়েলিজম আমরা কী বলি, আমি আগের ভিডিওর মধ্যে, আগের কোয়েশ্চেনটার মধ্যে বলেছি, আপনারা এখানে এটা আপনারা আমাদের শর্ট ভিডিওর থ্রুতে আপনারা দেখতে পারেন যে অ্যাকচুয়ালি যে রিয়েলিজম সম্পর্কে বা লিবারেলিজম অর্থাৎ উদারবাদ বা বাস্তববাদ সম্পর্কে কী ধারণা এবং তাদের মধ্যে বেসিক ডিফারেন্স কি। আপনারা একেবারে 2 থেকে 2.5 মিনিটের ভিডিও আপনারা গিয়ে দেখে আসতে পারেন, আমাদের শর্ট লিস্টে দেওয়া আছে। ওকে, এবার যদি বলি একটা স্টেটমেন্ট, কূটনীতি হলো জাতীয় শক্তির মস্তিষ্ক স্বরূপ, উক্তিটি কার? অর্থাৎ ডিপ্লোমেসি ইজ দ্য ব্রেন অফ ন্যাশনাল পাওয়ার। সো এই ছিল জোসেফ ফ্রাঙ্কেলের। ওকে, জোসেফ ফ্রাঙ্কেল ইজ দ্য রাইট অ্যান্সার। সো এখানে এক্সপ্লেন করার কিছু নেই, জোসেফ ফ্রাঙ্কেলে বলেছেন যে ডিপ্লোমেসি ইজ দ্য ব্রেন অফ ন্যাশনাল পাওয়ার। ওকে, দেখুন তাহলে আমরা এখান থেকে একটা বেসিক জিনিস শিখার আছে এখানে জোসেফ ফ্রাঙ্কেল। এবার আমরা 96 নম্বর কোয়েশ্চেনের দিকে দেখব। দেখুন এখান থেকে আমরা বেসিক কিছু জিনিস শিখার আছে। আপনি যখন ন্যাশনালিজম পড়ছেন, ওকে, আপনি যখন নিউ লিবারেলিজম পড়ছেন, বা আপনি যখন রিয়েলিজম পড়ছেন, বা আপনি যখন মার্কসিজম পড়ছেন আয়ারের কনটেক্সটে, যখন আপনি এই থিওরিগুলো পড়ছেন, এই থিওরির উপরে বা ওই থিওরিগুলোর উপরে তাদের যে প্রমিনেন্ট থিঙ্কাররা যেসব স্টেটমেন্টগুলো আছে না, ওই স্টেটমেন্টগুলোকে আপনাকে ভালোভাবে পড়বেন। ওকে, ইউ শুড মেক ওয়ান ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট, লাইক ইফ ইউ স্টাডি লাইক দ্য থিওরি অফ মার্কসিজম, লিবারেলিজম, রিয়েলিজম, সো এই যে থিওরিগুলোর কনটেক্সটে যেসব লাইক স্কলাররা, মেন প্রমিনেন্ট স্কলাররা যে লাইক স্টেটমেন্ট বা কোড দিয়ে গেছেন, সো ইউ শুড স্টাডি অ্যাবাউট দ্য অল দ্য ইম্পর্টেন্ট কোডস রিগার্ডিং দ্য টপিক্স। এই যে টপিক লাইক আমি কি বললাম, মার্কসিজম, লিবারেলিজম, ন্যাশনালিজম, হ্যাঁ, ইম্পেরিয়ালিজম, এই যে থিওরিগুলো আপনি পড়বেন, এগুলোর পাশাপাশি যে ইম্পর্টেন্ট স্কলার এবং তাদের যে ইম্পর্টেন্ট স্টেটমেন্টগুলো, এগুলো আপনারা পড়বেন। বিকজ আমরা প্রিভিয়াস ইয়ার যদি ট্রেন্ড যদি দেখি, আমরা যদি প্রিভিয়াস ইয়ার এক্সপিরিয়েন্স যদি দেখি, আমাদের ত্রিপুরা এসটিপিজিডি কোয়েশ্চেনে হিউজ নাম্বার অফ স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন আসে। সো ফর দ্যাট পারপাস আপনাদেরকে এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়তে হবে। ওকে, তারপরে যদি দেখি হেডকোয়ার্টার, কিসের হেডকোয়ার্টার কথা বলছে এখানে? দ্য হেডকোয়ার্টার অফ ইউনাইটেড নেশন। একেবারে সিম্পল কোয়েশ্চেন, আমরা জানি ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায় অ্যাকচুয়ালি লোকেটেড, এটা হলো নিউ ইয়র্ক। ওকে, নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার এক্স্যাক্টলি লোকেটেড। ওকে, দেখুন এবার আমি আপনাদেরকে কিছু জিনিস ইম্পর্টেন্টলি আমি বলি যে আপনারা যখনই পড়বেন, যখন আপনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো সম্পর্কে পড়বেন, লাইক ইউএনও হয়ে গেল, সার্ক হয়ে গেল। সার্ক ইজ নট এ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইট ইজ এ রিজিওনাল অর্গানাইজেশন, আঞ্চলিক একটি সংস্থা যেটা সাউথ ইস্ট এশিয়া, ওকে, সাউথ এশিয়া যে যতগুলো কান্ট্রি আছে ওই কান্ট্রিগুলো নিয়ে আমাদের সার্ক, সাউথ এশিয়া, অনলি সাউথ এশিয়া বেসড একটা অর্গানাইজেশন। ওকে, আপনারা যখনই যে অর্গানাইজেশনগুলো পড়বেন লাইক WHO, দেন ন্যাটো, লাইক যদি বলি ইউনেস্কো, ইউনিসেফ, ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আছে, দেন এই যে ইউনাইটেড নেশনের যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা আছে, ইউনাইটেড নেশনের একটা অর্গানস, ঠিক, দেন ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার তো এখানে অপশন মানে অলরেডি কোয়েশ্চেন আমরা দেখে নিয়েছি যে নিউ ইয়র্ক ইজ দ্য রাইট অ্যান্সার। সো এই যে মেজর অর্গানাইজেশনগুলো আপনারা পড়বেন, তাদের স্টাবলিশিং ইয়ার, তাদের হেডকোয়ার্টার এবং তাদের মেন মোটিভ, এই 3টা জিনিস আপনারা পড়বেন। যে ইউনাইটেড নেশনের 6টা অর্গানস আছে, আমরা জানি ইউনাইটেড নেশনের আমরা এই যে লাইক ইউনাইটেড নেশনের আমরা কি 6টা অর্গানস আছে। ইউনাইটেড নেশনের 6টা অর্গানস কি? জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল 3টা হয়ে গেল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস একটা হয়ে গেল, ট্রাস্টিশিপ 5টা হয়ে গেল, লাস্ট হলো সেক্রেটারিয়েট। ওকে, যে সেক্রেটারিয়েট অফ জেনারেল। এই 6টা অর্গানস কার? এগুলো ইউনাইটেড নেশনের 6টা অর্গানস। এই 6টা অর্গান সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে তো পড়তে হবে। এর বাইরে যে ইউনাইটেড নেশনের একটা অর্গানাইজেশন আছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এই ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের আন্ডারে অলমোস্ট 15 স্পেশালাইজড অর্গানাইজেশন আছে। এই 15 স্পেশালাইজড অর্গানাইজেশন আপনি যদি 15 যদি নাও পারেন, অ্যাটলিস্ট ইউ মেক শিওর দ্যাট মোস্ট ইম্পর্টেন্ট 10 অর্গানাইজেশন লাইক কি WHO,
দেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক, দেন IMF, দেন ইউনেস্কো, ILO, দেন আরও যদি বলি লাইক আর কি বলা যায় যে WHO তো বললাম, হ্যাঁ WHO। সো এই যে অর্গানাইজেশনগুলো, মনিটারি ফান্ড, এই অর্গানাইজেশনগুলো স্টাবলিশ কত সালে এগুলো স্টাবলিশড হলো, অ্যাজ ওয়েল এজ তাদের হেডকোয়ার্টার এবং বেসিক মোটিভ কী। আপনারা অ্যাটলিস্ট 15টা যদি নাও পারেন, অ্যাটলিস্ট 10টার তো ইয়ার অ্যাজ ওয়েল এজ তাদের হেডকোয়ার্টার কোথায় এবং তাদের মেন মোটিভ কী। যে ইউনাইটেড নেশনের যে 6টা অর্গানসের মধ্যে আউট অফ দি 6 অর্গান, হ্যাঁ, দেয়ার আর 1 অর্গানস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। সো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের আন্ডারে এরকম প্রায় 15টা স্পেশালাইজড অর্গানাইজেশন আছে। এই 15টা স্পেশালাইজড অর্গানাইজেশনের সম্পর্কে বেসিক ইনফরমেশন আপনাদের থাকতে হবে। ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। ওকে, সো রাইট অ্যান্সার ইজ সি, নিউ ইয়র্ক। ওকে, দেন টার্মস ডিটেন এর মানে কি? এর মানে কি? রিল্যাক্সেশন অফ টেনশন। ওকে, ডিটেন মিন্স কি? রাইট অ্যান্সার কি? রিল্যাক্সেশন অফ টেনশন। যদি এটা মেনলি ডিটেন মানে কি, যখন কোনো একটা কান্ট্রি তার পাওয়ারটাকে ইনহ্যান্স করে, তখন তার অপোজিট সাইডে থাকা কান্ট্রিটাও চায় যে ওই কান্ট্রিটা, যে কান্ট্রিটা অলরেডি আমার এগেনস্টে পাওয়ার প্রিজার্ভ করছে বা পাওয়ার স্টেবিলিটি মেনটেন বা পাওয়ার ইনহ্যান্স করছে, সো ওই সময় আমার কী করতে হবে? আমাকেও ওই কান্ট্রিটার সাথে কম্পিট করার জন্য তাহলে আমারও কী করতে হবে? ওই পাওয়ারটাকে ইনহ্যান্স করতে হবে, তার লেভেলে যেতে হবে। সো এটাকে ডিটেন বা রিল্যাক্সেশন অফ টেনশন। যখন আমি দেখবো যে সিম্পলি যদি বলি, কারোর কাছে ধরো আমি ভাবলাম যে 10টি পাওয়ার আছে, জাস্ট একটা এক্সাম্পল, তো আমি দেখলাম যে আমার কাছে 10টি নেই, আমার কাছে আছে 4টি। সো আমি কি ট্রাই করব? এই যে তার লেভেলে যাওয়ার জন্য, তাকে কম্পিট করার জন্য, এরকম কোনো যদি সিচুয়েশান আছে যেখানে কনফ্লিক্ট হওয়ার চান্স আছে, সো এটাকে ডিটেন করার জন্য আমি কি করব? যে আমিও 10টি পাওয়ার ইনহ্যান্স করার চেষ্টা করব, তার লেভেলে আসা। তার লেভেল যদি 10 হয়, আমি যদি বলি তার লেভেল 10, তো আমিও তার লেভেল বরাবর করার চেষ্টা করব, যেখান থেকে সেও যাতে ভয় পায় যে আমার উপর যদি অ্যাটেক করে কোনো কারণে, তাহলে আমিও দেখে থাকবো না, আমিও সেম ওয়েতে অ্যাটেক করবো। সো এটাকে ডিটেন মানে রিল্যাক্সেশন অফ টেনশন। সো যখন আমার কাছে 10 আসবে, তখন আমরা কি একটা রিল্যাক্সেশন অফ টেনশনের দিক থেকেও আমরা কি মুক্ত পাবো, যে না, এই কান্ট্রিটা অ্যাকচুয়ালি আমার কাছেও সে 10 লেভেলের পাওয়ার আছে, তার কাছেও 10 লেভেলসের পাওয়ার আছে। ওকে, সো যখন সে অ্যাটেক করবে, তার মধ্যে একটা জিনিস থাকবে কি, যদি আমি তার উপরে অ্যাটেক যদি করি, তাহলে সেও যে কোনো সময় আমার উপর অ্যাটেক করতে পারে। সো দ্যাটস দ্য রিজন যেখানে আমি একটা প্রিজার্ভফুল পিসফুল ওয়ে মেনটেন করি। সো এটাকে ডিটেন বলে, যেখানে অন্য কান্ট্রি যদি পাওয়ার ইনহ্যান্স করে বা পাওয়ারটা কন্টিনিউসলি শো করার চেষ্টা করে, সো আমাকেও ওই লেভেলের পাওয়ারটা ইনহ্যান্স করা, যেখান থেকে ওই অপোজিট সাইডে থাকা কান্ট্রিটাও যাতে তার মাথার মধ্যে বা তার মধ্যে এই জিনিসটা আসে যে এই যে কান্ট্রিটার উপর অ্যাটেক করার আগে আমার ভাবতে হবে, কারণ তার কাছেও সেম লেভেল অফ পাওয়ার আছে, তেও যদি চায় আমার উপর অ্যাটেক করতে পারবে। ওকে, সো 97 নম্বর কোয়েশ্চেন, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। তারপর কি, হু রোড দ্য বুক পলিটিক্স এবং নেশন? অলরেডি আমি আর্লিয়ার কোয়েশ্চেনে মেনশন করেছি, মর্গান থাও। ইয়ার যদি বলি 1948, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট বুক সিস্টেমেটিক্যালি রিটেন অন দ্য টপিক অফ রিয়েলিজম। ওকে, রিয়েলিজমের উপর ফার্স্ট সিস্টেমেটিক বুক যেটা আপনার মর্গান থাও লিখেছেন, যেটার নাম হলো পলিটিক্স এবং নেশন। সো আপনাকে এটার থেকে কী শিখলেন? আপনি একটা জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনি শিখলেন, সেটা হলো আপনাকে ইন্টারন্যাশনাল রিলেশনের রিলেটিভ যতগুলো ইম্পর্টেন্ট থিঙ্কার আছে, যেমন 20 ইয়ার ক্রাইসিস একটা বই আছে EH কারের। সো এই যে ইম্পর্টেন্ট বইগুলো আছে, এই বইগুলো ইয়ার এবং রাইটার মোস্ট ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি, আপনারা এক্সামে 1 থেকে 2টা কোয়েশ্চেন শুধু এই জায়গার থেকে পাবেন। ওকে, ইম্পর্টেন্ট বুক এবং তাদের রাইটার উইথ ইয়ার, আপনারা এগুলো ভালোভাবে পড়বেন। কারণ আমার এই যে কোয়েশ্চেন সলভ করার নট অনলি মোটিভ দ্যাট জাস্ট সলভ দ্য কোয়েশ্চেন, জাস্ট টেলিং দ্য রাইট অ্যান্সার, এটা আমার মোটিভ নয়। আমার এই কোয়েশ্চেন সলভ করার মেন মোটিভ হলো যে আপনাদের ইন্টার রিলেটেড জিনিসগুলো আমাদের বলা, যেখান থেকে নেক্সট বার কোয়েশ্চেন এক্সপেক্টেড কোয়েশ্চেন হতে পারে। সো আমি বলছি যে এই কোয়েশ্চেনটা দেখার পরে উই ক্যান এক্সপেক্ট দ্যাট, যে কি এই যে আইআরের কনটেক্সটে যেসব থিওরিগুলো আছে, এই থিওরিগুলোর যে মেজর থিঙ্কার এবং তাদের মেজর বইগুলো উইথ ইয়ার, আমি বারবার বলছি উইথ ইয়ার, ইম্পর্টেন্ট বইগুলোর উইথ ইয়ার আপনাকে মনে রাখতে হবে। আদারওয়াইজ ইউ উইল ফেস লট অফ প্রবলেম এক্সামে। আপনার 1 থেকে 2টা কোয়েশ্চেন আসবে যে ইয়ারের উপর আসবে, কোন বইটা কবে লেখা হলো। আমি বলছি না যে সব বইয়ের আপনি ইয়ার মনে রাখতে হবে, ইট ইজ নট পসিবল টু রিমেম্বার দ্য ইয়ার অফ অল দ্য বুক, বাট ইউ শুড রিমেম্বার দ্য
ইম্পর্টেন্ট বুক উইথ ইয়ার, ইম্পর্টেন্ট যে বইগুলো আছে ওইগুলোকে ইয়ার সহ আপনি মনে করতে হবে। 100% এগুলো পড়ে যাবেন, আপনাকে অনেকটা প্রফিট দেবে। রাইট অ্যান্সার ইজ পলিটিক্স এবং নেশন, ইয়ার 1948। ওকে, তারপরে কোয়েশ্চেন কি বলছে, কোয়েশ্চেন নাম্বার, ইউনাইটেড নেশন কেম ইন টু এক্সিস্টেন্স ইন দ্য ইয়ার 1945, 24 অক্টোবর। সো দিস দ্য রাইট অ্যান্সার। ওকে, 1945-এর 24 অক্টোবর আমরা ইউনাইটেড নেশন এক্সিস্টেন্সে আসে, অর্থাৎ ফোর্সে আসে। ওকে, এখানে এক্সপ্লেন করার কিছু নেই। ইউনাইটেড নেশন এক্স্যাক্টলি ইট ওয়াজ ফর্ম আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার টু। ওকে, অ্যান্ড সেম ওয়েতে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরে একটা অর্গানাইজেশন তৈরি হয়েছিল, এটার নাম কি, লিগ অফ নেশন। লিগ অফ নেশন, লিগ অফ নেশন এটা হয়েছিল আপনার 1920-তে, 1920-তে লিগ অফ নেশন হয়েছিল। ওকে, আর লিগ অফ নেশন কবে হয়েছিল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময়ে লিগ অফ নেশন হয়েছে, আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময়ে আপনার ইউনাইটেড নেশন হয়। ওকে, মনে রাখবেন। ওকে, সো ইউনাইটেড নেশন সম্পর্কে আরও কিছু ইনফরমেশান যদি বলি, ইউনাইটেড নেশনের যে টোটাল চার্টার আছে, ইউনাইটেড নেশনের একটা চার্টার আছে যেখানে আমি যদি ভুল যদি না করি 119 আর্টিকেলস আছে, দেন 19টা পার্ট আছে, সরি এক্সট্রিমলি সরি, 111 আর্টিকেল আছে আর 19টা পার্ট আছে। ওকে, 19টা চ্যাপ্টার আছে। আপনি এই ফ্যাকচুয়াল জিনিসগুলো পড়বেন ভালোভাবে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। চ্যাপ্টার আছে, ওকে, 19 চ্যাপ্টার অ্যান্ড 111 আর্টিকেলস আছে। ওকে, দেন আমি যদি বলি ইউনাইটেড নেশনের টোটাল 6 অর্গান আছে, আমরা আর্লিয়ার পড়েছি যে 6 অর্গানের নাম কি। এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অর্গানসের নাম হলো সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিলের টোটাল মেম্বার যদি বলি 15, এর মধ্যে পার্মানেন্ট মেম্বার হলো আপনার 5 অ্যান্ড নন পার্মানেন্ট মেম্বার হলো আপনার 10। ওকে, এই যে 5 পার্মানেন্ট মেম্বারের নাম আপনার 100% মনে রাখতে হবে। UK, USA, Russia, French and China. These are the 5 permanent member of Security Council. Okay, and 10 non-permanent member, এগুলো আপনার নাম মনে রাখার দরকার নেই, বিকজ আফটার ইচ 2 years এই যে 10 non-permanent মেম্বারগুলো চেঞ্জ হয়। ওকে, ওকে ফাইন। ইন্ডিয়া টোটাল 10 বার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের যে নন পারমানেন্ট মেম্বার, এই যে 10 জন, এই যে পারমানেন্ট মেম্বার 5 জন এবং নন পারমানেন্ট মেম্বার 10 জন, এই ইন্ডিয়া এই যে নন পারমানেন্ট মেম্বার 8 বার হয়েছে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে 8 টাইমস নন পারমানেন্ট মেম্বার ইন্ডিয়া হয়েছে। ওকে, 8 টাইমস। ওকে ফাইন, এই সেই ইনফরমেশনগুলো আপনারা মনে রাখতে হবে। আরও একটা ইনফরমেশন লিখে রাখুন আপনারা, যে লাস্ট কোনবার ইন্ডিয়া ইউনাইটেড নেশনের নন পারমানেন্ট মেম্বার হয়েছে, লাস্ট টাইম 2021। আসতে পারে কোয়েশ্চেন, আমি বারবার বলছি কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, যে ইন্ডিয়া ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার তো কোনো সময় ছিল না, বা এখনও অবধি কোনো চান্স নেই, বা ইন ফিউচার হতেও পারে। হ্যাঁ, পার্মানেন্ট মেম্বার 5 জন আছে, নন পার্মানেন্ট মেম্বার 10 জন আছে। এই নন পার্মানেন্ট মেম্বারগুলো 2 বছরের জন্য নির্বাচিত হয়, ঠিক প্রত্যেক 2 বছর পর পর তাদের 10 ইয়ার শেষে আবার নতুন মেম্বাররা আসে। ওকে, ইন্ডিয়া এখনও পর্যন্ত নন পার্মানেন্ট মেম্বার কয়বার হয়েছে, ইন্ডিয়া 8 টাইমস। ওকে, কয়বার হয়েছে, 8 টাইম ইন্ডিয়ার নন পার্মানেন্ট মেম্বার হয়েছে। লাস্ট টাইম কবে হয়েছে, 2021 অ্যান্ড 22-তে লাস্ট টাইম ইন্ডিয়া ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের নন পার্মানেন্ট মেম্বার ছিল। লাস্ট টাইম, টোটাল 8 বারের মধ্যে লাস্ট টাইম 2021 অ্যান্ড 2022, দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম। ওকে, এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে ভালোভাবে। ওকে, তারপর আমরা কোয়েশ্চেন নাম্বার 100-এর দিকে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 100 কী বলছে দেখি। ইন এভরি ইয়ার ইউনাইটেড ডে, একেবারে ইজি কোয়েশ্চেন। দেখুন, ইউনাইটেড নেশন কবে স্টাবলিশড হয়েছে, তার পরবর্তী কোয়েশ্চেনে তারা জিজ্ঞেস করে দিয়েছে যে প্রত্যেক বছর এভরি ইয়ার দ্য ইউনাইটেড নেশন ডে ইজ অফিসিয়ালি সেলিব্রেটেড অন, একটু আগে আমি লিখে দিয়েছি যে আমাদের ইউনাইটেড নেশন 1945 24 অক্টোবর তৈরি হয়েছে। সো অন দ্যাট কনটেক্সট উই আর অবজার্ভিং ইউনাইটেড নেশন ডে অন 28 অক্টোবর ইচ ইয়ার। ওকে, সো আই থিঙ্ক দের হ্যাভ নাথিং টু এক্সপ্লেন। ওকে, দেন আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। 101 নাম্বার কোয়েশ্চেন কী বলছে,
ওয়্যার ইজ দ্য হেডকোয়ার্টার অর্থাৎ আন্তর্জাতিক বিচারালয় মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত, ওকে, কোথায় অবস্থিত, অর্থাৎ হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ওকে, কোথায়? রাইট অ্যান্সার কী হবে? হ্যাগ। দেখুন এবার একটা এক্সপ্লেনেশনটা ভালোভাবে শুনে নিন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইট ইজ ওয়ান অফ দ্য অর্গান অফ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ওকে। ইউনাইটেড নেশনের টোটাল 6 অর্গান আছে, এই 6 অর্গানসের মধ্যে একটা অর্গানস হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আর এটা মেনলি তার হেডকোয়ার্টার কোথায়? আমি একটু আগে বলেছি যে প্রত্যেকটা অর্গানাইজেশন, যেই অর্গানাইজেশনগুলো আপনারা পড়ছেন বা পড়বেন, সো এই অর্গানাইজেশনের হেডকোয়ার্টার এবং স্টাবলিশিং ইয়ার, দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট অ্যান্ড দেয়ার মোটিভস, দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন। আই থিঙ্ক আপনারা যদি এটটুকু যদি করে নেন না, এনাফ। আপনারা যেখান থেকে পড়ুন বা যেখান থেকেই না পড়ুন, আপনারা বাই সেলফ স্টাডি করুন। আপনি আমার কথা যদি শুনে থাকেন বা আমাদের কথা যদি বুঝে থাকেন বা আমার উপরে যদি বিশ্বাস করে থাকেন, তাহলে আমি বলবো যে আপনি এই যে অর্গানাইজেশনেরগুলো হেডকোয়ার্টার এবং স্টাবলিশিং ইয়ারও যদি আপনি যদি ভালো করে পড়ে যান না, অ্যাটলিস্ট আপনার 2 থেকে 3টা কোয়েশ্চেন শুধু ডাইরেক্টলি এই জায়গার থেকে পাবেন, ইয়ার অ্যাজ ওয়েল এজ দ্য হেডকোয়ার্টার, ওকে। সো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার কোথায়? হ্যাগে অবস্থিত, ওকে। এবার যদি বলি রাইট অ্যান্সার ইজ হ্যাগ। সো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা কি? এই যে ইউনাইটেড নেশন ইউএনও টোটাল যে 6 অর্গান আছে, 6 অর্গানসের মধ্যে একটা হলো এটা, ওকে, 1, ওকে। টোটাল কতজন জাস্টিস থাকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের? টোটাল 15 জাস্টিস থাকে, মনে রাখুন। টোটাল কতজন জাস্টিস থাকে? 15 জাস্টিস থাকে। এবার এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে আছে 15 জাজ, তারা কত বছরের জন্য নির্বাচিত হয়? 9 ইয়ারের জন্য। কত বছরের জন্য? 9 ইয়ার। দিস ইজ দ্য বেসিক ইনফরমেশন, এবং এই 3-4টা ইনফরমেশন আপনার 100% জানা থাকতে হবে। প্রথম কোয়েশ্চেন হলো হেডকোয়ার্টার এসে পড়লো, নেক্সট বার আসতে পারে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কতজন বিচারপতি থাকে, ওকে। দ্য রাইট অ্যান্সার ইজ 15, এবং তারা কত বছরের জন্য নির্বাচিত? দে আর ইলেক্টেড ফর 9 ইয়ার্স। একটু অবধি আপনারা ভালোভাবে মনে রাখবেন, ওকে। So I think it's clear. 101 number question. Then আমরা 102 number question দেখি। The normal tenure of the United Nations Security Council is 5 year. এখানে কিছু এক্সপ্লেন করার কিছু নেই। সেমভাবে ইউনাইটেড নেশন, দেখুন ইউনাইটেড নেশন থেকে কতটা কোশ্চেন আসছে। আপনি প্রত্যেক ইয়ার ইউনাইটেড নেশন থেকে ইউ ক্যান ইজিলি এক্সপেক্ট অ্যাটলিস্ট আপনি ইউনাইটেড নেশন থেকে 3 থেকে 4টা কোশ্চেন শুধুমাত্র ইউনাইটেড নেশন থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন। দেখুন আমরা 3 থেকে 4টা কিন্তু কোশ্চেন অলরেডি আমরা কী করে নিয়েছি ইউনাইটেড নেশন থেকে, ঠিক আছে, ওকে। সো এখানে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার ইজ 5, ওকে। 5 ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। সরি, জাস্ট আমি 5 ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। 5 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে এক্সপ্লেন করার কিছু নেই। ইউনাইটেড নেশনের টোটাল 6 অর্গানসের মধ্যে সিকিউরিটি কাউন্সিল ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অর্গানস, ওকে। সিকিউরিটি কাউন্সিল ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অর্গানস, যারা আপনি বলতে পারেন সিকিউরিটি কাউন্সিলকে বলতে এক্সিকিউটিভ ব্রাঞ্চও বলতে পারেন, অর্থাৎ শাসন বিভাগ। যারা কী করে? সিকিউরিটি কাউন্সিলের মেন কাজ কি? যে ডে টু ডে লাইফ, ডে টু ডে যে ওয়ার্ক আছে, ডে টু ডে যে ওয়ার্ক আছে এগুলো তারা মেনলি দেখাশোনা করে, ওকে। ডে টু ডে যে ওয়ার্ক আছে এগুলো তারা দেখাশোনা করে, ফাইন। আর বর্তমানে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের যে মহাসচিবকে অ্যান্টোনিও গুটেরাস, সো এটা একটু মনে রাখবেন বর্তমানে কী আছে। আর ফার্স্ট আই থিঙ্ক ট্রকিওভেলি ওয়াজ দ্য ফার্স্ট, ওকে, ফার্স্ট সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন, ওকে। সো আনসার ইজ 5। দেন আমরা দেখব 103 নাম্বার কোয়েশ্চেন, দ্য পার্মানেন্ট সেক্রেটারিয়েট অফ দ্য সার্ক। সার্কের পার্মানেন্ট সেক্রেটারি কোথায়? ঢাকা, করাচি, কাঠমান্ডু, নন অফ দ্য রাইট অ্যান্সার ইজ কাঠমান্ডু। সার্কের হেডকোয়ার্টার কোথায়? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটার ফুল ফর্মটা আপনারা ভালোভাবে জানতে হবে। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, কাঠমান্ডু। কাঠমান্ডু কোথায়? নেপালে, রাজধানী বলা হয় কাঠমান্ডু, ওকে। সার্ক কবে এস্টাবলিশ হলো? 1985। টোটাল কতজন মেম্বার সার্কের? 8 মেম্বার। লাস্ট মেম্বার কে? আফগানিস্তান, আফগানিস্তান 2007-এ সার্কে যুক্ত হয়। তো এই ইনফরমেশনগুলো আপনারা ভালোভাবে জানতে হবে, ঠিক। সার্কের টোটাল 8 জন মেম্বার। সার্ক কবে সার্ক কত সালে তৈরি হয়? সার্ক তৈরি হয় আপনার 1985-এ, এবং সার্ক
টোটাল 8 জন মেম্বার। লাস্ট মেম্বার কান্ট্রি যেটা সার্কের সাথে যুক্ত হলো সেটা হলো আপনার আফগানিস্তান। 2007-এ আফগানিস্তান যুক্ত হয়। এবার যদি বলি, যেভাবে আমরা বললাম 24 অক্টোবর আমরা ইউনাইটেড ডে হিসেবে পালন করি, সেভাবে সার্ক চার্টার ডে আমরা 8 ডিসেম্বর পালন করি। ওকে, সার্ক চার্টার ডে। ওকে, সরি, ডিইসি আমি লিখে দিলাম ডিসেম্বর। ওকে, ডিইসি ডিসেম্বর আমরা সার্ক ডে, সার্ক চার্টার ডে হিসেবে আমরা পালন করি। সো আপনারা এই জিনিসগুলো, অর্গানাইজেশনগুলো যখন পড়বেন এগুলো ধ্যান দিয়ে ভালোভাবে পড়বে। ওকে, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ সভার অধিবেশন নিয়মিত হয় ওয়ান্স এ ইয়ার। ওকে, এক বছরে একবার নর্মালি আমাদের কী হয়ে থাকে, যে জেনারেল অ্যাসেম্বলির মিটিং হয়ে থাকে। সো এখানে এক্সপ্লেন করার কিছু নেই। জেনারেল অ্যাসেম্বলি, দেখুন ইউনাইটেড নেশন থেকে কয়টা কোয়েশ্চেন হলো আমি দেখাচ্ছি, জান জাস্ট আমি, একটা কোয়েশ্চেন, দুইটা কোয়েশ্চেন, তিনটা কোয়েশ্চেন, চারটা কোয়েশ্চেন, পাঁচটা কোয়েশ্চেন, পাঁচটা কোয়েশ্চেন আপনার ইউনাইটেড নেশন থেকে এসেছে। দেখুন প্রত্যেকটা বার 3 থেকে 4টা কোয়েশ্চেন আপনারা শুধু ইউনাইটেড নেশন থেকে পাবেন। তারপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 105-এর দিকে দেখছি। 105 নম্বর কোয়েশ্চেন কী বলছে, দ্য ট্রিটি টু ফর্ম ন্যাটো ওয়াজ সাইন অ্যাট ওয়াশিংটন। ওকে, ন্যাটো ওয়াজ সাইন ওয়াশিংটন। প্রথম আপনাকে এটা বুঝতে হবে ন্যাটো কবে তৈরি হয়, 1949-এ তৈরি হয়। ন্যাটোর ফুল ফর্ম কি, নর্থ আটলান্টিক ট্রিটি অফ অর্গানাইজেশন। ন্যাটোর বর্তমানে আমি যদি মনে করি, আমার এক্স্যাক্টলি আপনারা তবু একটু চেক করে নেবেন, বর্তমানে 32 মেম্বার্স আর দেয়ার ন্যাটোতে। ন্যাটো মেনলি কি একটি মিলিটারি অর্গানাইজেশন, যেটার হেড হলো ইউএসএ। ওকে, ইউএসএ অ্যান্ড ইউএসএ অ্যালায়েন্স যেসব কান্ট্রিগুলো আছে, এটা হলো হেড ন্যাটো। সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার যে এই জিনিসগুলো আপনারা 100% জানতে হবে। এবার ন্যাটোর লাইক কোন কিয়েতে সাইন কবে হয়, সরি, ট্রিটি টু ফর্ম দ্য ন্যাটো ওয়াজ সাইন, যে ট্রিটিটা ফর্ম করা যেটা সাইন করা হয়েছিল অ্যাট ওয়াশিংটন, গঠনের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ওয়াশিংটনে। ঠিক আছে, এবার ন্যাটোর ফুল ফর্মটা আপনার জানতে হবে। ন্যাটো কত সালে স্টাবলিশ হয় এটা আপনার জানতে হবে। ন্যাটো কী টাইপের অর্গানাইজেশন এটা আপনার জানতে হবে। ঠিক, ন্যাটোর কতজন মেম্বার আপনার এটা জানতে হবে। বাস দিস কাইন্ড অফ ইনফরমেশন ইউ নিড টু নো। আপনার ভালোভাবে এই জিনিসগুলোর ফুল ফর্ম। সো এই জিনিসগুলো আপনার ভালোভাবে জানতে হবে। ওকে, তারপরে যদি দেখি আমরা কোয়েশ্চেন নাম্বার 106 নম্বর কোয়েশ্চেন কী বলছে, দ্য জজ অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আর ইলেক্টেড ফর দ্য টার্মস অফ, একটু আগে আমি বলে দিয়েছি, এটা রাইট আনসার ইজ 9 ইয়ার। ওকে, 9 ইয়ার, 15 জজ থাকবে। ওকে, 15 জজ থাকবে এবং তারা 9 ইয়ারের জন্য নির্বাচিত হবে। 9 ইয়ার্স, একটু আমি বলেছি, দেখুন 6টা কোয়েশ্চেন আমরা ইউনাইটেড নেশন থেকে পেয়েছি শুধু এখানে। ওকে, এখানে এক্সপ্লেন করার কিছু নেই, আমি আর্লিয়ার একটা কোয়েশ্চেনের মধ্যে অলরেডি এটা ডিটেলস আমি এক্সপ্লেন করে নিয়েছি। ওকে, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট স্লাইটলি ইউনিক টাইপ অফ কোয়েশ্চেন, যে ওয়ার্ড থার্ড ওয়ার্ল্ড ওয়াজ ফার্স্ট ইউজ বাই দ্য, কে ইউজ করেছে প্রথম, আলফ্রেড সুয়ে। ওকে, অপশন নাম্বার বি। এখানে এক্সপ্লেন করার কিছু নেই, সে থার্ড ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি এক্সপ্লেন করার আছে। থার্ড ওয়ার্ল্ড বলতে কোন কান্ট্রিগুলোকে বোঝায়, থার্ড ওয়ার্ল্ড বলতে মেনলি আমাদের যে নেম নন অ্যালায়েন্স মুভমেন্টের যে কান্ট্রিগুলো ছিল ওই কান্ট্রিগুলোকে বোঝায়। অ্যাজ ওয়েল এজ থার্ড ওয়ার্ল্ড বলতে ডেভেলপিং, আন্ডার ডেভেলপিং ওই কান্ট্রিগুলোকে বোঝায়। কারণ ফার্স্ট ওয়ার্ল্ড বলতে ইউএসএ এবং ইউএসএর অ্যালায়েন্স যে কান্ট্রিগুলো ছিল ওদেরকে বোঝায়। সেকেন্ড ওয়ার্ল্ড বলতে ইউএসএসআর বা তাদের যে অ্যালায়েন্স যে কান্ট্রিগুলো ছিল তাদেরকে বোঝায়। এরপর যে নেম নন অ্যালায়েন্স মুভমেন্ট, যেটা এক্স্যাক্টলি এটার 1961 এটার ফার্স্ট মিটিং হয় বা এটা তৈরি হয়, বাট এর আগেও নেমের প্রথম যে কনফারেন্স বা কি এর মধ্যে বলা হয়েছে সেটা হলো 1955-এ যে বান্ধুং কনফারেন্স হয়েছে, এখানে ন্যামের সম্পর্কে বলা হয়েছে। ওকে, তারপর কোয়েশ্চেন নাম্বার 108 নাম্বার কোয়েশ্চেন, যদি নাম্বার অফ দ্য পার্মানেন্ট মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, একেবারে এক্সপ্লেন করার কিছু না, আমি অলরেডি অনেকবার এক্সপ্লেন করে নিয়েছি যে 5 পার্মানেন্ট মেম্বার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের, যেটাকে বলি কি আমরা ইউএস, ইউকে, চায়না, ফ্রান্স অ্যান্ড রাশিয়া। সো দিস আর দ্য 5 পার্মানেন্ট মেম্বার, এবং ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলের 5 পার্মানেন্ট মেম্বার এবং দ্য 10 নন পার্মানেন্ট মেম্বার। ওকে,
নন পারমানেন্ট 2 ইয়ারের জন্য নির্বাচিত হয়, এভরি 2 ইয়ার্স, ওকে, 2 বছর পর পর চেঞ্জ হয়, ওকে। সো দিস ইজ দ্য ইনফরমেশন আপনাদেরকে জানতে হবে, ওকে। তারপরের কোয়েশ্চেন যদি দেখি, কোয়েশ্চেন নাম্বার 109 নাম্বার কোয়েশ্চেন কী বলছে, হাউ মেনি কিংস আর মেনশন ইন কৌটিল্যস মন্ডলা থিওরি। কৌটিল্যের মন্ডলা থিওরির মধ্যে কতজন কিংকে মেনশন করা হয়েছে কৌটিল্যের মন্ডলা থিওরির মধ্যে। এই যে কৌটিল্যের মন্ডলা থিওরি অ্যাকচুয়ালি কি, এটা একটা ফরেন পলিসি রিলেটিভ, একটা কনসেপ্ট পলিসি, ওকে। মন্ডলা থিওরির মধ্যে কৌটিল্য টোটাল 12 কিংয়ের কথা বলেছে, ওকে, টোটাল 12 কিংয়ের কথা বলেছে। যেভাবে আপনারা যদি মন্ডলা থিওরিকে আমরা যদি ভালোভাবে যদি পড়ি, বিজি কিশোর এভাবে সার্কেল মন্ডলা থিওরির মধ্যে হয়েছে। সার্কেলটা ভালোভাবে হচ্ছে না, জাস্ট এমনি আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করছি। আমি জাস্ট একটা আইডিয়া, আপনারা যারা পড়েছেন মন্ডলা থিওরিকে, আই থিঙ্ক ইটস ভেরি গুড, বাট তবুও আমি জাস্ট একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। সো এটা হলো মিডলটা হলো কি বিজি কিশোর, তারপর আরি, মিত্তর আরি, এরকম করে উপর এদিকে আছে আপনার পাবেন আপনার টোটাল আরি মিত্তর করে 5-6টা করে কিং পাবেন। ব্যাক সাইডে আক্রান্দা পার্শ্ববনী গ্রহ সারা, আর মধ্যমা অ্যান্ড উদাসীন, এরকম করে টোটাল 12টা কিংয়ের কথা বলেছে, ওকে। অ্যাকচুয়ালি এটা এক্সপ্লেন করতে একটা ক্লাসের প্রয়োজন, যেখানে থ্রুতে এটাকে এক্সপ্লেন করা যায়, যেভাবে যে আরি মিত্তর, হ্যাঁ, দেন তার মিত্তর আরি, এরকম করে করে উপরের সাইডে আছে, আর নিচের সাইডেও এরকম 4টে কিং আছে। যেভাবে আমরা যদি বলি যে পার্শ্বব নিগ্রহ আক্রান্দা সারা, পার্শ্বব নিগ্রহ সারা, আর উদাসীন আর মধ্যমা, এরকম টোটাল 12টা কিংয়ের কথা মেনশন করা আছে, ওকে, মন্ডলা থিওরিতে। তো আজকের দিনের লাস্ট কোয়েশ্চেন, এই ভিডিও থ্রুতে আমি টোটাল কোয়েশ্চেন করি 20টা কোয়েশ্চেন করি। নেক্সট ভিডিও থ্রুতে আমরা অন্য কোয়েশ্চেনগুলোকে করব। হু ওয়াজ দ্য আর্কিটেক্ট অফ দ্য মডার্ন ইন্ডিয়া। অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা নিয়ে না অনেকটা কনফিউশন আছে, কারণ কি এটার রাইট অ্যান্সার পাওয়াটা অনেক মুশকিল কাম হচ্ছে। বাট আর্কিটেক্ট অফ মডার্ন ইন্ডিয়া যদি বলি, আমরা জওহরলাল নেহরুকে মার্ক করতে পারি, ওই কনটেক্সটে আমরা রাইট অ্যান্সার আমরা ডি করতে পারি, কারণ জওহরলাল নেহরু নেই। সো অ্যাকচুয়ালি এটা নিয়ে কনফিউশন স্টিল আছে, কারণ এটা আমি এরকম টাইপের একটা কোয়েশ্চেন অন্য কোনো একটা এক্সামে আমি দেখেছি, যেখানে রাজা রামমোহন রায়কে তারা মার্ক করেছে। বাট আমি যখন এটা ফাইন্ড আউট করতে গেলাম, এই সেম কোয়েশ্চেনটা কিন্তু আগের ইয়ারেরও কোয়েশ্চেন ছিল, আগের 2016-এরও সেম কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেন নাম্বার 86। আমি কোয়েশ্চেন নাম্বার 86 কোয়েশ্চেন নাম্বারটা আমি লিখে দিচ্ছি, ঠিক। সেখানে আমিও কিন্তু রাজা রামমোহন রায়কেই মার্ক করেছিলাম ফার্স্ট টাইম। বাট তারপরে কে জানি একজন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে, তারপর আমি যখন দেখি আমি জওহরলাল নেহরুকে আপনার আর্কিটেক্ট অফ মডার্ন ইন্ডিয়া বলা হয়। বাট রাজা রামমোহন রায়কেও কিন্তু আমি এমন একটা এক্সাম দেখেছি যেখানে আর্কিটেক্ট অফ মডার্ন ইন্ডিয়াই বলা হচ্ছে। সো এটা নিয়ে অ্যাকচুয়ালি কনফিউশন আছে, বাট আমার মনে হয় মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার ইজ জওহরলাল নেহরু। সো নন অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট আনসার, ওকে। সো আজকের জন্য আমরা এখানে শেষ করছি। নেক্সট দিন থেকে আমাদের কাছে আরও 40টা কোয়েশ্চেন রয়ে গেছে 2017। আমরা নেক্সট একটা বা দুইটা ভিডিওর মধ্যে এগুলো কভার করে নেব। দেন আমরা 2018-এর কোয়েশ্চেনের দিকে আমরা যাব। আমরা টোটাল যে যতটুকু কোয়েশ্চেন আছে 4 ইয়ারের কোয়েশ্চেন 2016, 17, 18 অ্যান্ড 22 আমরা কথা দিচ্ছি আমরা এই চ্যানেলের থ্রুতে কভার করব, ওকে। সো নমস্কার সবাইকে, সবাই ভালো থাকবেন, আপনারা সবাই ভালো করে পড়ুন। আপনারা যে রিসেন্টলি চেঞ্জ হওয়ার পরে আপনারাও প্রায় 2 সপ্তাহের মতন এক্সট্রা সময় পেয়েছেন। সো আমি আমি আশাবাদী আপনারা এই 2 সপ্তাহ সময়কে আরও প্রপার ওয়েতে আপনারা কাজে লাগাবেন, ইউটিলাইজ করবেন। আমি আশা রাখছি আপনারা যারাই আছেন খুব ভালো রেজাল্ট করবেন, এবং আপনাদের যে 65 সিটের মধ্যে আপনাদের একটা সিটকে আপনারা এনশিওর করবেন। সো সবাই ভালোভাবে পড়ুন। সবাইকে আবারও ধন্যবাদ, এবং তার সাথে একটা ইনফরমেশন, যদি কেউ আমাদের 1000 কোয়েশ্চেনের যে ইবুক নিতে ইচ্ছুক, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই 1000 কোয়েশ্চেনের ইবুক আপনাদেরকে
যারা প্রিপারেশন অলরেডি আপনাদের অনেকগুলো 50%, 60%, 70% সিলেবাস কভার হয়ে গিয়েছে, সো ওই টাইপের স্টুডেন্টগুলোর জন্য এটা অনেকটা হেল্প করবে। অ্যাজ ওয়েল এস কেউ যদি মনে করেন যে আমার না আরও হয়নি, এখন আমার 20-70% আমি বলবো তাদের জন্য এটা হেল্প করবে, তাদের জন্য এটা হেল্প করে। রিজন ইজ দ্যাট সেখানে আমরা কিছু এক্সপ্লেনেশনও অ্যাড করেছি প্রত্যেকটা কোয়েশ্চেনের শেষে, যে এক্সপ্লেনেশন আপনাদেরকে কোনো একটা কনসেপ্টকে বোঝার, দেখুন আমি বলবো না যে একেবারে এক্সপ্লেনেশনটা আমি অনেকটা ডিটেলসভাবে আমরা অ্যাড করেছি, নো, ইটস নট পসিবল। এখানে কোয়েশ্চেন, প্র্যাকটিস এবং আনসার, দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোচেবল থিং। বাট স্টিল আমরা অনেকগুলো কোয়েশ্চেনের শেষে, অনেকগুলো না, আমরা বলবো 70% কোয়েশ্চেনের শেষে আমরা এক্সপ্লেনেশন অ্যাড করেছি। সো এই যে ই বুকটা টোটাল 433 পেজেসের, যেখানে 1000 কোয়েশ্চেন আপনারা পাবেন, যেগুলো আপনাদের প্র্যাকটিস করতে অনেকটা হেল্প করবে। ওকে, সো সবাইকে আবারও ধন্যবাদ। আপনারা ভালোভাবে আপনাদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যান। আবার পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। নমস্কার।